নমস্কার বন্ধুরা, শেলিশ ফুড স্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো ডিমের পকোড়া বা চপ, সম্পূর্ণ নতুন পদ্ধতিতে আর খুবই সহজভাবে তোমাদের বানিয়ে দেখাবো। চলো বন্ধুরা, রেসিপিটা দেখে নিই। এখানে আমি ডিম নিয়ে নিয়েছি। ডিমটা সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার একটা ছুরি দিয়ে ডিমটা এইভাবে গোল গোল করে কেটে নেব। একটু সাবধানে কাটতে হবে যাতে কুসুমটা না ভেঙে যায়। সব ডিমগুলো আমি এরকম গোল গোল করে কেটে নিয়েছি। এবার একটা আলুকে আমি এভাবে গ্রেট করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ, এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি। আর নিয়ে নেব একটা টমেটো কুচি। দিয়ে দেব 2 চামচ বেসন। আর দিয়ে দিচ্ছি 1 চামচ চালের গুঁড়ো। দিয়ে দেব স্বাদমতো নুন। দিয়ে দেব 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। দিয়ে দিচ্ছি হলুদ। দিয়ে দেব ধনে গুঁড়ো। দিয়ে দেব চিলি ফ্লেক্স। আর দিয়ে দিচ্ছি গোটা জিরে। দিয়ে দেব 1/2 চামচ মতো চাট মশলা। এই সব উপকরণগুলো এবার মেখে নেব। বন্ধুরা, এখানে আমি জলের ব্যবহার করিনি, জল ছাড়াই আগে মেখে নিচ্ছি। এটা একটু শুকনো শুকনো হবে, তাহলে ডিমের চপটা বানাতে সুবিধা হবে। আমার ব্যাটারটা বানানো হয়ে গেছে। হাতে সামান্য তেল লাগিয়ে নিয়ে এই আলু, পেঁয়াজ আর টমেটো ব্যাটারটা হাতে অল্প নিয়ে নিচ্ছি। আর দিয়ে দেব 1 টুকরো ডিম। উপর থেকে আবারও কিছুটা দিয়ে এরকম গোল করে শেপ করে নিচ্ছি। আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি। সবগুলো এরকম গোল করে বানিয়ে নিয়েছি। এবার একটা প্যানের মধ্যে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এবার একে একে ডিমের চপ বা পকোড়াগুলো দিয়ে দিচ্ছি। এক সাইডটা হালকা ভাজা হয়ে গেলে এবার উল্টে দেবো। এভাবে দু পিঠেই উল্টে পাল্টে ভেজে নেব। লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এভাবে বাকি যে ডিমের চপ বা পকোড়াগুলো আছে সেগুলোও আমি ভেজে নেব। এরকম লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এবার এই গরম গরম পকোড়াগুলো কাসুন্দি বা টমেটো সস দিয়েও খেতে পারেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। নমস্কার বন্ধুরা।